শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। চলো স্যার। তৃণমূলের ফিজিক্যালা অনলাইনে হয়নি, ওরকম হেলথ কন্ডিশন খারাপ হয়ে গেছিলো প্রচুর। ওই বছর পরীক্ষা দিতে পারিনি ভালো। তারপর এবার হেলথের দিকেও নজর রাখলাম আর বললাম হার্ডওয়ার্কও করলাম, উপরওয়ালার আর কি ইনশাল্লাহ পেয়েছি। প্রথমে 11-12 পড়েছিলাম আলামিনে, আর তার আগে 10 পর্যন্ত পড়েছিলাম। তারপরে মিডিলে আমি চলে গেছিলাম মালদাতে, তো ওখানে হয়নি। তারপরে আবার অ্যাডভান্স দিয়ে গেছিলাম, ওখানে হয়নি। দিয়ে 2 বছর আলামিন দিয়ে এবার মোটামুটি একটা হওয়ার চান্স আছে। দেখুন, আজকে একটা অনুষ্ঠান ছিল আমাদের ফারাক্কা পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশেষ করে আমাদের ফারাক্কা ব্লকে যারা নিট উত্তীর্ণ হয়েছে সেরকম 5 জন ছাত্রছাত্রী ছিল, তারা আজকে উপস্থিত ছিলেন। তাদের আমরা একটু সম্বর্ধনা জ্ঞাপন করলাম এবং আজকে অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে আত্মত্যাগ, তাদের যে কঠোর পরিশ্রম এবং তাদের পিতামাতার আত্মত্যাগ, শিক্ষক মহাশয়দের যে সঠিক দিক নির্দেশ, এটা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সকলকে আমরা শুভেচ্ছা এবং কুর্নিশ জানালাম। কারণ এটা তো একটা কঠিন পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ করা এত সহজ ব্যাপার নয়। সেই জন্যই যারা এই সাফল্যের পেছনে যারা ছিলেন তাদের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের যে কঠোর পরিশ্রম, তাদের নিরলস যে প্রচেষ্টা এবং তাদের যে লক্ষ্যে অবিচল থেকে সেখানে যে তারা একটা সাফল্য অর্জন করেছেন, সেটাকেই আমরা বেসিক্যালি তাদের একটুখানি শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে তাদের একটু এনকারেজ করার চেষ্টা করলাম। সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতির যারা ছিলেন এবং আমরা যারা ছিলাম তারা তাদের আগামী ভবিষ্যতে অনেক শুভেচ্ছা জানালাম। এবং সঙ্গে সঙ্গে যেটা বললাম যে তাদের যে দায়িত্ব থাকছে, ডাক্তার হলেই যে একটা অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, তারা জীবনে প্রতিষ্ঠিত হবে, শুধু সেটাই নয়। ডাক্তার, আমরা জানি যে ডাক্তারদের আমরা দ্বিতীয় ঈশ্বর হিসেবে আমরা ভাবি এবং তাদের যে একটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্বন্ধে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করলাম এবং তাদের বললাম যে গরিব পীড়িত এবং যারা আর্ত মানুষ আছে তাদের প্রতি তাদের জন্য দায়িত্ব সবসময় থাকে। এই বিষয়টা আমরা বেসিক্যালি ওখানে তুলে ধরার চেষ্টা করি। Ma'am and all present here for organizing such an event to appreciate us. এটা আরো ইন্সপায়ার করবে ফিউচার নিড অ্যাসপিরেন্টসদের, যে তারাও এরকম হার্ডওয়ার্ক করুক, নিজেদেরকে এই পজিশনে দেখুক। আমি আমার 2025-এ দিয়েছিলাম আর তখন ফার্স্ট অ্যাটেম্প্ট করেছিলাম, তো 480 এসেছিলো। এটা একটা ড্রপের পরে আমি প্রিপেয়ার করেছিলাম এলএন দুর্গাপুর থেকে। এবার আমার মার্কস 573, র্যাঙ্ক 21428। আমার আমি সাকসেসফুল হওয়ার কারণ আমার বাবা মা, তারা সবসময় চেয়েছিল যে আমাকে সবসময় বেস্টটা দিতে। তারা কোনো গভর্নমেন্ট জব করে না, বাট স্টিল তারা নিজেদের হার্ডওয়ার্ক দিয়ে যতটা পেরেছিল সবসময় বেস্ট স্কুলে হোলি ফ্যামিলিতে পড়ালো। সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ডান্সিং, গান, আর্ট সব কিছু শিখিয়েছে আমাদের। আমার বোনকেও সেম, যাতে আমরা আমাদের বেস্ট দিতে পারি। তারাও সাপোর্ট, আমার গ্র্যান্ড প্যারেন্টস, আমার দাদু দিদা, যারা সবসময় তাদেরও পেছনে ছিল আর তাদের সাপোর্ট দিয়ে গেছে, যে বাস বলে গেছে যে ওকে ওদেরকে বেস্ট করা, আমরা আছি সাথে। আমার টিচার্স যারা আমাদেরকে পড়িয়ে এই নলেজ দিয়েছে, এখানে এনেছে, এই তাদের জন্য আমি আজকে এখানে। থ্যাংক ইউ সবাইকে আমার লাইফটাকে এরকম বিউটিফুল করে দেওয়ার জন্য। আর হার্ডওয়ার্ক আমারও কিছুটা ছিল, পড়তে আমাকেও হয়েছিল, চেষ্টা করে যেতে হয়েছিল। ফার্স্ট অ্যাটেম্পটে হয়নি, বাট স্টিল আমি যে একটা চান্স চাইলাম তাদের কাছে যে আমি আরেকবার পড়বো, আমার হয়ে যাওয়ার চান্স আছে। আর আমি জানি এখন তারা হয়তো ওই ডিসিশনটাকে রিগ্রেট করছে না। আমি আজকে এখানে অ্যাচিভ করে নিয়েছি কিছু একটু, আরও ফিউচারে আরও হার্ডওয়ার্ক করে আমাকে ভালো একটা সাকসেসফুল ডক্টর হতে হবে, নিজের প্রফেশনটাকে ভালো নোবেল ওয়াইজ ইউজ করতে হবে মানুষের হেল্পের জন্য। আমি সেটারই চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে
আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।